বন্ধুরা, তোমরা যদি ভেবে থাকো যে ফেসবুকে থেকে আমি অনেক টাকা ইনকাম করবো, এ করবো, তা করবো, বাড়ি করবো, গাড়ি করবো, প্রচুর টাকা ইনকাম করব, ভুলে যাও। ঠিক আছে, রিলসে কিন্তু প্রচুর টাকা দেওয়া কমিয়ে দিয়েছে। এই কথাগুলো আমি বলছি না, অনেক বড় বড় ইউটিউবার গুলো কিন্তু তোমাদেরকে বলছে, তোমাদেরকে ডিমোটিভেট করার কিন্তু চেষ্টা করছে। দেখো, যখনই কোনো আপডেট আসে, এখন দেখো কন্টেন্ট মার্সেন অনেকজনকে দিচ্ছে যাদের পুরনো পেজ প্রচুর অনেক দিন ধরে কাজ করছে, ভিউজ বেশি দরকার নেই, তোমার 500 600 1K 2K ভিউজ আসছে, তো অনেক পুরনো ধরো পেজ, তোমার ফটো আপলোড করা আছে, রিলসও আপলোড করেছো, লং ভিডিও দুটো একটা দিয়েছো, তো সেসব পেজে কিন্তু কন্টেন্ট মার্সেন দিয়ে দিচ্ছে। তো এই যে কন্টেন্ট মার্সেন দিচ্ছে, দেওয়ার পরে কি করছে, ফটো আপলোড করলেও টাকা দিচ্ছে, রিলস আপলোড করলেও টাকা দিচ্ছে, স্টোরি দিলেও টাকা দিচ্ছে, সব থেকে যে টাকাটা দিচ্ছে। তো এখন কিন্তু ফেসবুক অ্যালগোরিদমকে সেটা ম্যানেজ করতে হচ্ছে, সেই জন্য একটু কি হচ্ছে, রিলস এর ইনকামটা হালকা একটু কমেছে। এই নয় যে তোমাদের ডিমোটিভেট করার, আমি কিন্তু চেষ্টা করছি। দেখো ইউটিউবে, সরি, আমি ইউটিউবে কাজ করি, তো ওই জন্য ইউটিউবটা বেরিয়ে যাচ্ছে। ফেসবুক বল বা ইউটিউব বলো, সব সময়তেই না কিছু একটা আপডেট কিন্তু আনে। যখনই আপডেট নতুন আসে, বড় কোনো আপডেট, তখন কিন্তু নয় ভিউজ ডাউন হয়, নয় ইনকাম একটু ডাউন হয়। তো আপ ডাউন হতেই থাকে। সোশ্যাল মিডিয়ায় কাজ করলে কখনো কিন্তু ইনকাম একই পরিমাণ দেয় না, কখনো আপ হবে, কখনো ডাউন হবে। ঠিক সেই রকমই কিছুদিন রিলস এর ইনকামটা একটু কমেছে। এ বলে এটার জন্য তা নয় যে আমি ফেসবুকে কাজ করা ছেড়ে দেবো। অনেক মানে ক্রিয়েটাররা তোমাদেরকে বোকা বানাচ্ছে যে ফেসবুক প্রতারণা করছে আমাদের সাথে, ফেসবুকে করছে, তা করছে, ফেসবুক সব টাকা নিয়ে নিচ্ছে। ভাই, ফেসবুক নিজের কোম্পানি, সে তো টাকা নেবেই নেবে। তার প্ল্যাটফর্মটা তৈরি করেছে, এমনি এমনি নিয়ে তোমাদেরকে সব টাকা দিয়ে দেবে? যা ইনকাম হবে তারা কিন্তু কিছুটা অংশ নেবে। তো সেই কারণে এই আপ ডাউন হতেই থাকবে ভিউজ এর। এসব দিকে না তাকিয়ে নিজের কন্টেন্টটা ইমপ্রুভ করো, ভালো ভালো ভিডিও দাও। আমি তোমাদেরকে বারবার বলে, এই ভিডিওতেও বলছি, যারা সাকসেস পেয়েছে এতদিন, 5 লাখ 6 লাখ ফলোয়ার, ভিডিও রিলস চালিয়ে প্রচুর ভিউজ আসে, অনেকজন কমেডি ছাড়ে, অনেকজন কুকিং, অনেকজন ডান্স, তারা কিন্তু কখনই এসব দিকে তাকায় না যে কি ইনকাম দিচ্ছে না, কি সেটা এলো কি না এলো, এত টেনশন করে না। তারা কি করে, কন্টেন্ট রেগুলিটি মেনটেন করে, কনসিস্টেন্সি বজায় রেখে নিজের কন্টেন্ট গুলো কিন্তু ঠিকঠাক দিয়ে যায়। তারা জানে যে ভালো যদি আমরা কন্টেন্ট বানাতে পারি, দর্শকরা এমনি পছন্দ করবে, লাইক করবে, শেয়ার করবে, ইনকামের দিকে আমাদের কিন্তু ভাবতে হবে না। একটা নির্দিষ্ট টাইম করো, আজকে ভিডিও দিচ্ছ, কাল আর দিচ্ছ না, ভিউজ ডাউন, ভিউজ আসছে না বলে 5 6 দিন অফ করে দিচ্ছ। ফেসবুকে তোমার মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে তবেই যে সেটা পাবে তা না। এখন এমন সিস্টেম করে দিয়েছে, কোনো রেগুলেটি মানে নেই, সরি, কোনো টাইটেরিয়া নেই যে তোমার এত ফলোয়ার করতে হবে। তোমাকে একটু কনসিস্টেন্সি বজায় রেখে একটা খাতা পাট নিয়ে বসো যে আমি এইবারে এই টাইমে ভিডিও দেবো, এইবারে লাইভ আসবো। সেই কনসিস্টেন্সি রেগুলেটি মেনটেন করে কাজ করো, তারপর দেখো তুমি অনেক তাড়াতাড়ি কিন্তু এগিয়ে যাবে। ঠিক আছে, আর কন্টেন্টটাকে ইমপ্রুভ করো, ভালো কন্টেন্ট বানাও। কারণ এখন কিন্তু আগের মতো নয় যে কম্পিটিশন কম আছে, যা দেবে তাই চলে যাবে। তোমার মতো ভিডিও কতজন বানাচ্ছে, তো তাদের থেকেও বেটার বানানোর চেষ্টা করো, এডিটিং ভালো করো। এটুকুই, আর কিছু বলবো না। আশা করি ভিডিওটা দেখে অনেকটা তোমরা মোটিভেট হতে পারলে যে ফেসবুকে বা ইউটিউবে সমস্ত প্ল্যাটফর্মে কিছু না কিছু আপডেট আসতে থাকে, সেই সময় কিন্তু ভিউজ বা ইনকাম একটু আপ ডাউন হয়। সে বলে কি ডিমোটিভেট হয়ে লাভ নাই, তুমি কাজ করবে না, তোমারই লস, এটাই। ঠিক আছে, যে ইউটিউবার গুলো ভিডিও বানাচ্ছে যে ফেসবুকে টাকা দিচ্ছে না, প্রতারণা করছে, তারা কয় ভিডিও ছাড়া অফ করছে না? তো তারা যে বলছে যে রিলসে টাকা দিচ্ছে না, ফেসবুক প্রতারণা করছে, তারা কয় ফেসবুকে তো ভিডিও আপলোড করা বন্ধ দিচ্ছে না? তোমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করছে। কত আর বলবো তোমাদেরকে। চলো, ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।